জীবন্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ডের সবাইকে স্বাগত। তো আজকে যে দাদাদেরকে আমি পেয়েছি যে দাদাদের সঙ্গে কথা বলবো, ওনারা কিন্তু ব্যাঙ্গালোর কয়েকদিন আগে এসেছে, নিম্যান্স হসপিটালে দেখিয়েছে এবং যেটা আমরা হেল্পিং হ্যান্ডের গাইডের পরিষেবা যেটা চালু করেছি, তো ওনাকে আমরা ফুল টাইম গাইড দিয়েছিলাম। তো সেই ব্যাপারে ওনাদের কাছ থেকে কিছু শুনে নেবো এবং ওনারা নিউরোলজি ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে এসেছিলো এবং ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের যে অভিজ্ঞতা সেটা আমি ওনাদের কাছ থেকে শুনে নেবো। তো দাদা, প্রথমেই নমস্কার, আপনারা নাম এবং ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গা থেকে এসেছেন যদি কাইন্ডলি আমার দর্শকদেরকে একটু বলেন। আমার নাম সুজয় মণ্ডল, আমার বাবার নাম সহদেব মণ্ডল। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, শিলিগুড়ি থেকে। তো বেসিক্যালি আমার বাবার নিউরোলজিস্টের জন্যই এখানে আসা ব্যাঙ্গালোরে। যা শুনেছিলাম অ্যাজ আ ফিডব্যাক যে ব্যাঙ্গালোরে ডাক্তার বা চিকিৎসা ভীষণ ভালো। তো এবার আপনারা ফার্স্ট তো নিমহান্স হসপিটালে দেখিয়েছিলেন এবং আপনি বাড়ি থেকে আসার আগেই আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং আপনাদেরকে একটা 7 দিনের টোটাল একটা গাইডের জন্য একটা প্যাকেজ আমি বলে দিয়েছিলাম যে টোটাল আমরা গাইড করে দেবো। তো সেই হিসাবে ফার্স্ট আপনি যখন নিমহান্স হসপিটালে দেখালেন, তো সেক্ষেত্রে হসপিটালের ট্রিটমেন্টের অভিজ্ঞতা এবং আপনাদেরকে আমরা কতটা স্যাটিসফাইড করতে পেরেছি ট্রিটমেন্টের বিষয়টা কাইন্ডলি যদি আমার দর্শকদের একটু বলেন। অ্যাকচুয়ালি আমরা তো ব্যাঙ্গালোরের ব্যাপারে কিছুই জানতাম না, যেটা সত্যি কথা। ওই জন্যেই প্রথমে এই ইউটিউব ভিডিও দেখেই তোমার সাথে কন্ট্যাক্ট, আমি নাম্বার পাই। তখন মনে হলো যে কাউকে হয়তো হেল্পিং হ্যান্ড হলে ভালো হয় ব্যাঙ্গালোরে। তো দাদার সাথে এই জন্য আমি যোগাযোগ করি শিলিগুড়ি থেকেই। দাদার কথাবার্তা হওয়ার পর আমরা ব্যাঙ্গালোরে আসি। তারপরে বেসিক্যালি যেরকম নিয়ম থাকে যে সকালবেলায় গিয়ে টিকিট নিতে হয়, তারপরে আস্তে আস্তে লাইনে যাওয়া, তারপরে কি প্রসেস আছে, এগুলো তো আমরা কিছু জানতাম না। দাদার সাহায্যের জন্যই, আমরা সাপোর্টের জন্য এটা করতে পেরেছি। দাদা ভীষণ সাপোর্টিভ। আর এবার ওখানে যে ডক্টরটা দেখিয়েছেন ফার্স্ট দিনে, আমরা তো ওখানে লাইন দিয়ে পুরো অ্যাপয়েন্টমেন্ট করে এবং দিনেও আপনাদের সঙ্গে গাইড ছিল। তো ওখানে যে ডক্টর দেখালেন, আপনাদের হয়তো দেখাতে অনেকটা সময়ও লেগেছিল। তো সেই অভিজ্ঞতাটা, ওখানকার ডক্টরের বিহেভিয়ার এবং কারণ আমাদের অনেক মানুষ কিন্তু নিমহান্সের নাম শুনেই ব্যাঙ্গালোর আসে, কারণ এটা নিউরো রিসার্চ সেন্টার। তো সেক্ষেত্রে সেই হসপিটালের অভিজ্ঞতাটা যদি কাইন্ডলি আপনি একটু বলেন। হসপিটালের অভিজ্ঞতা ভীষণ ভালো, সবাই খুব পোলাইট আর সাপোর্টিভ। আর আমরা যে এতক্ষণ ধরে ওয়েট করছি সেটা ওয়েটিংটা হয়তো মনেই হয়নি বেসিক্যালি, কারণ সব জায়গায় ফ্যান বা বসার জায়গা ছিল, সব কিছু ক্লিন পরিষ্কার ছিল, খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। আমরা এটাও দেখছি যে 2-2:30 দিকে খাবার চলে এসছে, আমরা খেতেও পেরেছিলাম। তো ওই ওয়েটিংটা মনে হয়নি যে এতক্ষণ ধরে ওয়েট করার পর যে আমরা ডাক্তার দেখাচ্ছি আর ফুল স্যাটিসফ্যাকশনের সাথে দেখিয়েছি, সেটা ভালো। তো তারপরে ওনারা একটা সেকেন্ড ওপিনিয়নের জন্য আমি যে প্রাইভেট হসপিটালে জব করছি, দ্য ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরি ব্রাঞ্চ, এখানে ডক্টর সীতালক্ষ্মী ম্যাম নিউরোলজিস্ট আছে, উনি দিল্লি এইমসের ডক্টর। তো ওনার সঙ্গে কনসাল্টের জন্য আসেন এবং ওখানে নিমহান্স থেকে যে টেস্টগুলো বলা হয়েছিল বা কিছু তার উপরও এখান থেকে তো উনি একটা আপনাকে পেট সিটি স্ক্যানের জন্য বলেছিল। তো তারপর এখানে যে সীতালক্ষ্মী ম্যাডামের সঙ্গে আপনারা কথা বললেন, এখানে কতটা স্যাটিসফাইড হয়েছেন আপনারা? এখানে স্যাটিসফাই হয়েছি কারণ আমরা যেহেতু বেঙ্গালোরে এসেছি, আমরা শুধু নিউরোলজিস্ট নয়, লাংসের ডাক্তার বা হার্টের ডাক্তার, পুরো ফুল বডি চেক আপের জন্য আসা বেসিক্যালি। আর এই কারণেই এই ব্যাঙ্গালোর হসপিটালে সব ডাক্তার ভালো ভালো ডাক্তার বসে, আমি শুনেছিলাম তোমার কাছ থেকেই। তো এই কারণে এখানে আসা। আর ম্যাম আমাদের কটা রিপোর্ট করতে দিয়েছিল স্ক্যানিংয়ের জন্য, আর কটা ব্লাড টেস্ট দিয়েছিল। ম্যাডামের কথাবার্তা ভীষণ পোলাইট, ভীষণ সাপোর্টিভ। বেসিক্যালি সব ডক্টররা যারা এখানে আছেন বা সবাইকে চিকিৎসা করছেন, খুব ভালো মনে হলো। মানে ভীষণ ভালো। তারা কথাবার্তা হোক বা একটা পেশেন্টকে কী করে সব কিছু গাইড করতে হয় বা কী করে সব কিছু বলতে হয়, কী করে কী খেতে হবে বা কী করে কী মেডিসিন নিতে হবে, সেটা বেসিক্যালি খুব সুন্দর করে বুঝিয়ে দেন। তো সবাই মিলিয়ে আপনারা তো আজকে লাস্ট সীতালক্ষ্মী ম্যাডামের সঙ্গে আপনাদের লাস্ট কনসাল্ট আজকে এবং কালকে মর্নিংয়ে আপনারা হয়তো রিটার্ন করছেন। ইয়েস। তো সবাই মিলে আমরা যে হেল্পিং হ্যান্ডের পরিষেবাটা আপনাকে দিয়েছি, তাতে আপনি কতটা স্যাটিসফাইড এবং দর্শকদেরকে কি বলতে চাইবেন? ভীষণ স্যাটিসফাইড, দাদা ভীষণ সাপোর্টিভ। আমি যখনই ফোন করেছি দাদা ফোন তুলেছে, বা যদি ফোন তুলতে না পারে পরেক্ষণে রিটার্ন ফোন করেছে, আমার কাছে কল ব্যাক এসছে। আর কি করতে হবে, এরপরে কি প্রসেস আছে, কি কোথায় কথা বলতে হবে, সব কিছু দাদা ডিটেলসে বলে দেয়। তো আপনারা যদি এখানে আসেন, প্লিজ দাদার সাথে কন্ট্যাক্ট করেন। নাম্বার হয়তো আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শকদের আমি দিয়ে দেবো। হ্যাঁ। তো বিষয়টা হলো, যারা ঠিক এই দাদার মতন যারা এসছেন ব্যাঙ্গালোর সম্পর্কে আইডিয়া কম, ফার্স্ট টাইম আসছেন, তারা গাইড নিতে পারেন এবং গাইডটা যেহেতু পেয়েবল, যারা অ্যাফোর্ড করতে পারবেন তারাই গাইডটা নিতে পারেন।
যদি ভাবেন আপনাদের গাইড করা বা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা নেই, তাহলেও আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে ফোনে যথারীতি গাইড করে দেবো, বা আমি সঠিকভাবে আপনাদেরকে কোন জায়গায় গেলে কী হবে সেটা আমি বলে দিলে আপনারা যদি নিজে নিজে পারেন তো সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন। এবার ধরুন যদি কাউকে ফিজিক্যালি থাকতে হয়, আপনাদেরকে গাইড দিতে হয়, সেক্ষেত্রে সেই সার্ভিসটা কিন্তু পেয়েবেল হবে। তো যাই হোক দাদা, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।